এসআইআর এর চূড়ান্ত তালিকা তো প্রকাশ হচ্ছে, কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এই তালিকা আমরা দেখব। কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই তালিকা দেখতে পারবেন। এরই পাশাপাশি বিকেলের মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছেও তালিকা চলে যাবে। সবার প্রথমে তালিকা আপনারা দেখতে পাবেন কিভাবে? অনলাইনে এপিক নম্বর দিয়ে অনলাইনে আপনারা তালিকা দেখতে পাবেন। এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এপিক নম্বর দিয়ে অনলাইনে তালিকা দেখা যাবে, কিভাবে সেটা দেখা যাবে যদি জানাও। দেখো, আজকে তোমাকে বলে রাখি, 4টে পর্যায়ে এই তালিকা সাধারণ মানুষ, পলিটিক্যাল পার্টি তারা দেখতে পাবে। প্রথম পর্যায়ে হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে পেনড্রাইভ দেওয়া হবে, যার মধ্যে সমস্ত ডেটা থাকবে। সেটা পাবে এই 8টা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, অর্থাৎ পশ্চিমবঙ্গে 8টি রাজনৈতিক দল রয়েছে যারা রেজিস্টার্ড কমিশনের কাছে। তারা একটা পেনড্রাইভ পাবেন, সেই পেনড্রাইভ নিয়ে তারা প্রকাশিত করতে পারেন অথবা তারা পার্টির কাছে রেখে দিতে পারেন। এইটা হয়ে যাওয়ার পর হার্ড কপি যদি কেউ চায়, সেটা হচ্ছে জেলা শাসকের দপ্তরে গেলে হার্ড কপি বা লিস্ট তারা দেখতে পাবেন। তৃতীয় পর্যায়ে হচ্ছে বিএলওদের কাছে, অর্থাৎ বিএলওরা যদি মনে করেন যে কোনো বিএলও তিনি নির্দিষ্টভাবে কোনো ভোটারকে জানাবেন যে তার নাম আছে কি নেই, বা কোনো ভোটার কোনো বিএলওর কাছে গিয়ে তার নাম আছে কি নেই দেখতে চায়, বিএলওদের কাছেও এই তালিকা থাকছে। আর 4 নম্বর তালিকা, কাউকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসে তালিকা দেখতে পাবেন। কমিশনের নির্দিষ্ট 2টো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে দেখা যেতে পারে। এছাড়া কমিশনের তরফে যেটা বলা হচ্ছে ECI.net, এই যে অ্যাপ্লিকেশন কমিশন একেবারে শুরুর দিন থেকে চালু করেছিল, এই ECI.net-এ যদি আপনি আপনার ভোটার কার্ডের অর্থাৎ এপিক কার্ডের নাম্বারটা ওখানে পুট করেন, তাহলে দেখা যাবে ওখানে সরাসরি একটা ডেটা বেরিয়ে আসবে। এবার এই এপিক কার্ডটা কীভাবে দেওয়া যাবে, আমি তোমাকে ECI.net-টা একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে ECI.net, রাজশেখরকে বলবো একটু দেখাতে। এটা হচ্ছে ECI.net অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোনো ভোটার তার নির্দিষ্ট ভোটার তালিকা যদি এখানে প্রকাশ দেখতে চায় যে তিনি আছেন কি না, তাহলে সার্চ নেম ইন ভোটার লিস্ট, এইখানে ক্লিক। এখানে যেহেতু আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দেওয়া রয়েছে, এখানে যদি আমি সার্চ করি, এখানে কিন্তু পরিষ্কার এই এপিক কার্ড নাম্বার অনুযায়ী, পোলিং স্টেশন নাম্বার অনুযায়ী তিনি তার রেকর্ডটা দেখা যাবে। এইটা দেখা যাচ্ছে যেহেতু 2025 সালে যে ডিসেম্বরে তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকা অনুযায়ী এই ECI.net অ্যাপে সাধারণ মানুষ দেখতে পারবে। অর্থাৎ সঙ্গে থাকবে একবার আমি একটু দেখিয়ে দিই গ্রাফিক্যালি যে ঠিক কিভাবে দেখা যাবে তালিকাটা, একবার একটু গ্রাফিক্যালি দর্শকদেরকে বোঝাই। আরও একবার দেখাবো আপনাদেরকে, দেখুন কিভাবে দেখতে পারবেন। ECI.gov.in ওয়েবসাইট, সেখানে গিয়ে দেখতে পাবেন। co.westbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। ডিওর ওয়েবসাইটেও তালিকা আপনারা দেখতে পাবেন। এরপর নাম ও নাম্বার দিতে হবে। সঠিক থাকলে কি লেখা থাকবে? সঠিক থাকলে লেখা থাকবে অনুমোদিত। যদি যাচাই না হয় তাহলে কি লেখা থাকবে? বিচারাধীন। আর যদি নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কি লেখা থাকবে? বাদ। অর্থাৎ বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের নাম রয়েছে কিনা তালিকা কিভাবে দেখতে পাবেন। আমরা একদম আপনাদেরকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিচ্ছি। ECI.gov.in ওয়েবসাইট, এছাড়াও রয়েছে westbengal.wb.gov.in ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। এছাড়াও ডিওদের ওয়েবসাইটেও কিন্তু তালিকা রয়েছে, সেখানেও আপনারা দেখতে পারবেন। আজকে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। চূড়ান্ত ভোটার তালিকা আসবে, আমরাও অপেক্ষায় আছি। আমার নামও থাকবে না থাকবে না সেটা দেখতে হবে। লিস্ট বেরোবে, যতদূর মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেই সম্পূর্ণ লিস্ট বের করে দেওয়া হবে, এবং সেই লিস্টের মধ্যে কিছু নাম অ্যাপ্রুভ থাকবে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন হয়েছে, যাদের ভেরিফিকেশন হয়নি সেটাকে নন অ্যাপ্রুভ লিস্ট বা যাই বলুন না কেন তাতে থাকবে। মুখ্যমন্ত্রী যেন তেন প্রকারে না এসআইআর আটকাতে চাইছেন। এসআইআর স্যার তো এসে কানমলে দিয়েছে, এই কানমলা খেলে কার ভালো লাগে? উনি দুঃখে এখন প্রতিবার কোর্টে দৌড়চ্ছেন, হেডমাস্টার মশাইকে নালিশ করছেন। এখনো পর্যন্ত শেষ হওয়া কাজের ভিত্তিতে চূড়ান্ত তালিকা। আজকের তালিকায় শেষ নয়, কাজ শেষ হবে সাপ্লিমেন্টারি তালিকা। অতিরিক্ত তালিকা প্রকাশ করবে কমিশন। আর এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে আমাদের প্রতিনিধি মেঘা। মেঘা, এখনো পর্যন্ত শেষ হওয়া কাজের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, তবে এই তালিকায় শেষ নয়, বিস্তারিত জানাও। একেবারেই
দেখো এই তালিকায় শেষ নয়, এরপরে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বের হবে। অর্থাৎ যেমনটা আমার অপর প্রতিনিধি অনুপম বলছিল, বা আমি একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম, যে যদি কারোর নামের পাশে অ্যাডজুডিকশন বা ডিলিট বা অ্যাপ্রুভ থাকে, তাদের নাম আজকে তো ভোটার রাজ্য তালিকায় বিজেপির সহ সভাপতি দেবশ্রী চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। অনেক ওজোর, আপত্তি, বাধা বিপত্তি পেরিয়ে আজ এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, কি বলবেন? দেখুন, বারবার করে বলা হয়েছে দেশে এটা সর্বত্র সব রাজ্যেই এই এসআইআর এর মাধ্যম দিয়ে ভোটার তালিকায় সংশোধন হচ্ছে। তো এর মধ্যে শুধু পশ্চিম বাংলার ক্ষেত্রে শাসক দল প্রত্যক্ষভাবে যেভাবে নির্বাচন কমিশনের সঙ্গে সম্মুখ সমরে নেমে গেছে, এটা কাম্য নয়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার মমতা ব্যানার্জি এবং তার দলকে, তার সরকারকে দায়িত্বপূর্ণ আচরণ পালন করার অনুরোধ করছেন এবং তাকে সংযত থাকার, আক্রমণ না করার অনুরোধ করছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ইতিহাস তৈরি করবেন যে তারা কি ধরনের দায়িত্বপূর্ণ সরকার, সেই সরকার বা সেই সরকার পরিচালনার উপযুক্ত দায়িত্বপূর্ণ একটা রাজনৈতিক দল তৃণমূল, না এখানে লুটে খা এই দল তৃণমূল, সেটা আজকের পর প্রমাণ করবে তৃণমূল। যেভাবে প্রথম দিন থেকে তৃণমূল রাজনৈতিক কারণে উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর কর্মকাণ্ডকে প্রথম দিন থেকে ব্যাঘাত করেছেন, পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে যখন তালিকা প্রকাশ হওয়ার লগ্ন, সেই সময়ও যেভাবে উস্কানিমূলক শব্দ হচ্ছে, সেটা কাম্য নয়। আর এটা যদি হতে থাকে, এর দায়ও তৃণমূলকে নিতে হবে, কারণ গোটা ভারতবর্ষের নিরিখে হবে, গোটা দেশে সমস্ত জায়গায়। যদি কোনো রকম অশান্তি হয়, তার দায় নিতে হবে রাজ্যের শাসক দলকে। ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।